হাই এভরিবডি, এই ভিডিওতে তোমাদের আমি বিটেক ম্যাথমেটিক্স এর যে সিকোয়েন্স চ্যাপ্টারটা আছে তার থার্ড চ্যাপ্টারটা নিয়ে আসছি, যেখানে আমি দুটো কনসেপ্ট ডিসকাস করবো। একটা পি সিরিজ, একটা হচ্ছে কম্পারিজন টেস্ট। তো ফার্স্টেই আমি পি সিরিজ সম্বন্ধে ডিসকাস করি। দেখো পি সিরিজটা কি বলছে। দ্য সিরিজ 1/1 টু দি পাওয়ার পি প্লাস 1/2 টু দি পাওয়ার পি প্লাস 1/3 টু দি পাওয়ার পি ডট 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 আপ টু ইনফিনিটি ইজ দ্য সিরিজ, যেখানে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, সংক্ষেপে যদি বলি সামেশন 1/n টু দি পাওয়ার পি, এটাকে বলে পি সিরিজ। সো যদি এই টার্মে থাকে, পিটা কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট, দেখো পিটা কিন্তু পি হিসাবেই রয়ে গেছে, এনটা চেঞ্জ হয়েছে, পিটা চেঞ্জ হয়নি। তাহলে এখানে পি সিরিজটা কি বলবো, যদি কনভার্জেন্ট হয়, যদি পি এর মান গ্রেটার দেন 1 হয়, পিটা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কনভার্জেন্ট, আর পিটা লেস দেন ইকুয়াল টু 1 হলে ডাইভার্জেন্ট। এটা মাথায় রাখবে, পিটা যদি গ্রেটার দেন 1 বেরোয় তাহলে কনভার্জেন্ট, আর পিটা লেস দেন ইকুয়াল টু 1 হলে ডাইভার্জেন্ট। তো একটা সিম্পল প্রবলেম নিয়ে আসতে পারো তোমরা। এখান থেকে দেখো, আমি এটা দেখাচ্ছি। তোমরা এখানে একটা প্রবলেম নিয়ে আসছি আমি বোর্ডে, দেখো এখানে ধরো একটা সিরিজ দিয়েছে 1 প্লাস 1 এর 2a স্কোয়ার প্লাস 1/3a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার, এইভাবে 1/5a স্কোয়ার ডট 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 দেওয়া আছে। দেখো ভালো করে খেয়াল, এখানে সিরিজটা কি, ইভেন্টটা কি, ইভেন্টটা হচ্ছে 1/n এর স্কোয়ার, কারণ এনটা হচ্ছে এখানে 1 স্কোয়ার হলেও 1ই হয়। 1 to 3, n ইকুয়াল টু 1 to 3, মানে সামেশন যদি n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, তাহলে এটা হচ্ছে 1/n স্কোয়ার। তাহলে এটা হচ্ছে মেইন কনসেপ্ট, যেটা সিরিজটার ক্ষেত্রে আমি এই পুরো সিরিজটা, ইভেন্টটা হচ্ছে যে সিকোয়েন্সটা ইন টার্ম, সেটা হচ্ছে 1/n স্কোয়ার। তাহলে এখানে পিটা কত, পিটা এখানে 2। আমরা একটু আগে জানলাম লজিক্যালি, যদি পি এর মান গ্রেটার দেন 1 হয় তাহলে হচ্ছে কনভার্জেন্ট, আর পি এর মান যদি লেস দেন 1 হয় তাহলে ডাইভার্জেন্ট। তো এই যে জিনিসগুলো কনভার্জেন্ট পেয়ে গেলাম, তাহলে তাহলে এই সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট সিরিজ। সিমিলারলি যদি আরেকটা প্রবলেম নিই, ধরো 1 প্লাস 2 টু দি পাওয়ার হাফ প্লাস 1/3 টু দি পাওয়ার হাফ প্লাস 1/4 টু দি পাওয়ার হাফ, এইভাবে যদি চলতে থাকে এটা পুরোটা, তাহলে ইভেন্টটা কি, ইভেন্টটা ডেফিনেটলি 1/n টু দি পাওয়ার হাফ। তাহলে পি কত, পি হচ্ছে হাফ। এবার পিটা হচ্ছে লেস দেন 1 আছে, লেস দেন ইকুয়াল টু 1 হলেই ডাইভার্জেন্ট। তাহলে পি যেহেতু লেস দেন ইকুয়াল টু 1, লেস দেন ইকুয়াল টু 1, তো ডাইভার্জেন্ট। তো এইভাবে পি সিরিজটা খুব সিম্পল সিরিজ। তো এই ধরনের সিরিজগুলো কিন্তু তোমাদের পরে গিয়ে কাজে লাগবে, কম্পারিজন টেস্টের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। পিটা এখানে হাফ এসছে, সেটা লেস দেন 1, তাই ডাইভার্জেন্ট। তো এটা গেল পি সিরিজ। তো এবার আসছি আবার আমি কম্পারিজন টেস্ট। তো দেখো, এটা হবে এবার কম্পারিজন টেস্ট। কম্পারিজন টেস্টের থিওরিটা বোঝার চেষ্টা করো। অনেকগুলো থিওরি আছে কম্পারিজন টেস্টে। ফার্স্ট থিওরিটা, summation un and summation vn be two series of positive numbers, সেগুলো পজিটিভ নাম্বার দুটো সিরিজ। vn যদি কনভার্জেন্ট হয়, then un is also convergent। কি কন্ডিশনে, there exists an integer such that un less than equal to k vn, মানে un by vn করে যেটা less than equal to k বেরোবে, k is a constant। আর যদি লিমিট বার করি n tends to infinity, un by vn করলে আমি 1 পাবো, un by vn করলে একটা l পাবো। l হচ্ছে একটা ফাইনাইট নাম্বার, l may be 0, any finite number। তাহলে এখান থেকে আমি দুটো কনসেপ্ট পাচ্ছি কনভার্জেন্টের ক্ষেত্রে। যদি ইউএন কনভার্জেন্ট হয় এই কন্ডিশন গুলোর জন্য, তাহলে ভিএন ও কনভার্জেন্ট। এবার সেকেন্ড থিওরি কি বলছে, ইউএন এন্ড ভিএন বি টু পজিটিভ, এগুলো খাতায় লিখে নিও তোমরা। সিরিজ অফ পজিটিভ নাম্বার, যদি ভিএন ডাইভার্জেন্ট হয় তাহলে সিরিজটাও ইউএনটাও ডাইভার্জেন্ট। কম্পারিজন মানে দুটো রেসপেক্টে, একটা রেসপেক্ট একটাকে আমি ডাইভার্জেন্ট বলছি, একটা রেসপেক্টে একটাকে কনভার্জেন্ট বলছি। তো সিরিজ ইউএন সামেশন ইউএন ইজ ডাইভার্জেন্ট ইফ দেয়ার ইজ পজিটিভ ইন্টিজার, একইভাবে un greater than equal to k vn, মানে un by vn করলে greater than equal to k পাবো, k is a constant, and limit n tends to un by vn, যেটা আগেরবারও un by vn করেছি সেম ভাবে। তো un by vn করছি যেটা, সেটা equal to এখানে আমি পাচ্ছি l is a non zero number, l may be infinity হতে পারে। তো এটা মানে নন জিরো নাম্বার চলে যাবে, যেটা equal to l un by vn। তো এই দুটো কেসেই আমরা একটা কম্পারিজন টেস্ট বলছি। তো এখানে দেখো থিওরেম 3, let un bn be two series of positive number, then un by un plus 1 that is equal to vn by vn plus 1 for all values of n, then vn is convergent, the series un is also convergent। so থিওরি গুলো ভালো করে বোঝার চেষ্টা করো, কোনটা কখন কাজে লাগবে সেটা ক্লিয়ারলি বুঝতে পারো। 2 নম্বর, un by un plus 1 less than equal to vn by vn plus 1, if vn is divergent then un is also divergent। তো ডাইভার্জেন্টের ক্ষেত্রে এটা লেস দেন হচ্ছে,
আর কনভার্জেন্ট ক্ষেত্রে গ্রেটার দেন। তো তিনটে থিওরি আছে তোমাদের, এই তিনটে থিওরির উপরেই পুরো কাজ, আইদার কনভার্জেন্ট হবে অথবা ডাইভার্জেন্ট হবে অথবা লেস দেন ইকুয়াল টু করে এই সিরিজটা চেক হবে। তো তিনটে সিচুয়েশন অ্যারাইজ করতে পারে কম্পারিজন টেস্টে। সিরিজ এই তোমাদের ফর্মুলা গুলো কিন্তু লিখে রাখবে কম্পারিজন টেস্টে, অনেক সময় রেস্ট অফ দ্য কম্পারিজন টেস্ট আসতে পারে, তখন এই থিওরি গুলো তোমরা লিখে দেবে। এবার আমি একটা এক্সাম্পল আসছি, দেখো এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, যেটা ডব্লিউটি ম্যাকআউট, এখন যেটা ম্যাকআউট, যেটা 8 আর 16 এসেছিল কোশ্চেনটা, আমি কোশ্চেনটা এই ভিডিওতে আমি ডিসকাস করবো। তো প্রথমে আমি একটু অ্যানালিসিস করেছি, তারপর আমি বোর্ডে গিয়ে এটা পুরোটা ডিসকাস করবো, কারণ ম্যাথে প্রবলেম থিওরি যেরকম বোঝালে হয়ে যায়, কিন্তু ম্যাথ কিন্তু তোমাকে বোর্ডে বোঝাতেই হবে। এটা 6/135 প্লাস 8/3/757 10/579 এইভাবে দেওয়া আছে। এখানে ইভেন্টটা বার করতে হবে, ইভেন্টটা প্রথমে বার করার পর আমি বাকি কাজগুলো পরপর পরপর এগোবো। তো দেখা যাক কিভাবে পুরো জিনিসটা করছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো। তো আমি আগে কোশ্চেনটা ঢুকে নিচ্ছি, এখানে দেখো এটা দেওয়া আছে কি 6/1 × 3 × 5 প্লাস পরেরটা দেখো কি দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস তোমরা আগে লিখে নাও। 8/357 8/357 প্লাস পরেরটা দেখো কি আছে, পরেরটা হচ্ছে 10/579 10/5 × 7 × 9 প্লাস ডট 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 ডট। এটা গেল সিরিজটা। এবার তোমাকে ইউএনটা বার করতে হবে। ইউএন কি করে পাবে দেখো, উপরে n = 1 বসালে এটা আসবে, n = 2 বসালে এটা আসবে, n = 3 বসালে এটা আসবে। তো কিভাবে n = 1 বসালে n আসছে, তাহলে এটা n+2 হচ্ছে, আর এটা হচ্ছে n+4 হচ্ছে, এইভাবে কিন্তু জিনিসটা হবে না, তারপরে ক্ষেত্রে এটা আসবে না, কিন্তু 2 বসালে এটা 3 আসছে এরকম নয়, ভালো করে বোঝো। তাহলে এটা উপরটা দেখো, এটা হচ্ছে যদি 6n আছে, এটা 8n, মানে এটা এটা কত 2 × n + 4 যদি করো তাহলে 6n আসবে, তার মানে 2 × n + 4। এটা তোমরা ভাবছো পরেরটার ক্ষেত্রে কি অ্যাপ্লিকেশন হবে, হ্যাঁ দেখো ভালো করে, n এর মান যদি 2 বসাই, যদি 4 + 4 8, n এর মান 3 বসাও, 2 × 3 6 + 4 10। এইগুলো কিন্তু ভালো করে বোঝো জিনিসটা কি করে আসলো, 6 8 10, মানে n এ 1 বসালে 6 আসছে, 2 বসালে 8, 10 বসালে, তাহলে এটা ইউএন এর টার্মটা পেলাম। এবার নিচের টার্মটা কি করে পাচ্ছি, 2 × n -1 করছি, দেখো তাহলে হয়ে যাচ্ছে। n = 1 বসালে 2 - 1 1, n = 2 বসালে 2 + 2 4 - 1 3, n = 3 বসালে 2 × 3 - 1 5। তাহলে এটা গেল। পরেরটা কি করে পাবে, পরেরটা হচ্ছে দেখো 2 × n, যদি 2 × n করি +2 করি +1 করি, তাহলে হয়ে যাচ্ছে দেখো 2 + 1 3, এটার ক্ষেত্রে 2 × 2 + 4 হয়েছে 4 + 1 5, পরেরটা ক্ষেত্রে 2 × 3 6 + 1 7, তারপরে কত পাচ্ছি 5 7 এটা পাচ্ছি দেখো, তাহলে 2 × n কত হচ্ছে 2 +3 করলে 5 পাচ্ছি। পরেরটা দেখি হয় কিনা, 2 × 2 4 + 3 7, কারেক্ট। 2 × 3 6 + 3 9। তো এইভাবে ইউএনটা পেয়ে গেলাম। সেই ইউএনটা পেলাম, তাহলে তোমরা ভাবছো এখানে কম্পারিজন টেস্টটাই কেন করবো, অন্য কোনো টেস্ট গুলো কেন করবো না? তো পি সিরিজ হচ্ছে না, কারণ পি সিরিজ হতে গেলে n টু দি পাওয়ার সামথিং টার্ম থাকতে হবে, তাহলে পি সিরিজ হবে, হচ্ছে না। তাহলে এটা যে কম্পারিজন টেস্টই করবে কেন, এটা বোঝার একমাত্র সহজ উপায় যে উপরে n এর পাওয়ার নিচে n এর পাওয়ারের ডিফারেন্স কত। উপরে n এর ম্যাক্সিমাম পাওয়ার 1 আছে, নিচে অনেকগুলো n আছে, আবার গুণ ফরম্যাট আছে, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার হবে n কিউব। যখন দেখবে উপরে n এর পাওয়ার নিচে n এর পাওয়ারের মধ্যে ডিফারেন্স আসে, তখন জানবে এটা একটা সিরিজে কম্পারিজন টেস্টের মধ্যেই যেতে হবে। তাহলে এখানে কি করতে হবে, হিয়ার difference the difference in the power of n, here the difference in the power of n কত আছে, in the power of n কি কি পাচ্ছি দেখো, তাহলে এখানে আছে 1 আছে, আর এখানে n × n × n মানে 3 পাচ্ছি। তাহলে এটা তিনটে n আছে, তার মানে হচ্ছে যদি পাওয়ার n ডিফারেন্স ইন দ্য পাওয়ার অফ n করি, তাহলে এখানে খেয়াল করো উপরে আছে 1 আর নিচে 3, তোমরা 3 কেন, তিনটে n কিউব হয়ে যাবে, তাহলে 3 - 1। ডিফারেন্সটা ক্যালকুলেট করে নিলাম 2 ডিফারেন্স, সেই অনুযায়ী একটা ভিএন ধরতে হবে তোমাকে। হচ্ছে ভিএন কোথা থেকে গেল, হ্যাঁ ভিএন ধরতে হবে, না হলে কিন্তু কম্পারিজন টেস্টটা করা যাবে না। ভিএনটাকে তোমাকে বানাতে হবে, ভিএন হচ্ছে এই যে ডিফারেন্সটা পেলাম সেটার n এর স্কোয়ার, একদম প্রত্যেকবারই উপরে নিচে n এর যদি ডিফারেন্স থাকে, তাহলে ভিএনটা ধরবে এই দুটোর মধ্যে যে n এর পাওয়ারের ডিফারেন্স সেটার উপরই 1/n², এটা ভিএন পেয়ে গেলে। এবার এই যে ভিএন ইউএন এটাকে কম্পারিজন টেস্টের মধ্যে ফেলতে হবে। তাহলে তুমি ডাইরেক্টলি তো এখনই বলে দিতে পারো যে এখানে যেহেতু p > 1 আছে, তো এটা > 1 হলে আমরা জানি কনভার্জেন্ট, তো এটা ভিএন যদি কনভার্জেন্ট হয় তাহলে ইউএন এ কনভার্জেন্ট হয়ে যাবে। কিন্তু এটা করার আগে ওই যে তোমাদেরকে বললাম যে দুটো জিনিস তোমাকে প্রুভ করতে হবে। এক হচ্ছে তুমি এই UN/VN কনসেপ্টটাতে, তাহলে তাহলে এখানে আমরা VN = কি পেলাম 1/n² পেলাম, এটা হচ্ছে 2 পেলাম।
পি ইকুয়াল টু এখানে 2, আর মাথায় রাখবে পি যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কনভার্জেন্ট। তাহলে আমাকে পুরো ব্যাপারটা কনভার্জেন্টের উপর বেস করে সাজাতে হবে। তাহলে এটা থিওরিম নাম্বার আমাকে 1 এ ফোকাস করতে হবে, কারণ আমি যদি ভিএন কনভার্জেন্ট হয় তাহলে ইউএন কনভার্জেন্ট হবে অটোমেটিক্যালি। আমরা রুলটাতে আসি, দেখো যে থিওরিটা ছিল থিওরিম 1 আছে, দেখো এখানে যদি ভিএন কনভার্জেন্ট হয়, আমাদের এখানে কনভার্জেন্ট বেরিয়েছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইউএন লেস দেন কে ভিএন, ইউএনটা লেস দেন কে ভিএন করতে হবে, এটা ফার্স্ট কাজ। তারপর আমাকে ডেফিনেটলি ফর এনি ভ্যালু অফ এন গ্রেটার দেন ইকুয়াল টু এন, কে ইজ এ কনস্ট্যান্ট, আর ইউএন বাই ভিএন ইকুয়াল টু এল, এল ইজ এ ফাইনাইট নাম্বার, এল মে বি 0। তো এইটার মধ্যে আমাকে ঢুকতে হবে। তাহলে আমরা ভিএন পেয়ে গেছি, যেটাতে অলরেডি বুঝতে পারছি কনভার্জেন্ট, বাট আমাকে লিমিটের মানটা বানাতে হবে, যেটা ইনটেন্স টু ইনফিনিটি ইভেন ইভেন আর বাই ভিএন। তো এটা আগে করতে হবে। দেখো এই রুলসটা যেটা খেয়াল করবে, এই রুলসটা হচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা কে ইউএন লেস দেন কে ভিএন, এটাও তোমরা প্রুভ করতে পারো। আমি ফার্স্টে রুল থিওরি 2টা যে আছে কন্ডিশনটা সেটাতে আসছি, তারপর ইউএন লেস দেন যে কে ভিএন এটা প্রুভ করছি। তো দেখো স্টেপ বাই স্টেপ। অতএব আমরা 2 নম্বর যে থিওরিটা আছে যেটাতে একটা ফাইনাইট নাম্বার আসতে হবে সেটা করছি। ইউএন এর মান আমরা অলরেডি জেনে গেছি, যেটা বসাচ্ছি। এটা হচ্ছে 2n, দেখো ভালো করে দেখো জিনিসটা কি পেলাম আমরা। এটা 2n প্লাস 4 পেয়েছি, 2n প্লাস 4, আর এখানে পাচ্ছি 2n প্লাস 4, আর নিচে পাচ্ছি 2n মাইনাস 1, 2n প্লাস 2n প্লাস 2n প্লাস 1, আর একটা আছে 2n প্লাস 3, 2n প্লাস 1 আর হচ্ছে 2n প্লাস 3। তাহলে এটা ইউএন আর ভিএন হচ্ছে 1/n² আছে, তাহলে এটাকে আগে করলাম। এবার দেখো এই এটাকে গুণ করে দিলে তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এটা পাচ্ছি, আর এখান থেকে 2n প্লাস 4 আর এখানে n² গুণ হয়ে যাচ্ছে উপরে, ডিভাইড বাই 2n মাইনাস 1 আর 2n প্লাস 1 আর একটা হচ্ছে 2n প্লাস 3। ভালো করে বোঝো। এবার যেহেতু n² এটা হচ্ছে n দিয়ে ভাগ করবো, আমরা জানি 1/ইনফিনিটি হচ্ছে 0 হয়, আর 1/0 যেহেতু ইনফিনিটি, তাই এটা নিচে নামিয়ে দিলে এটা আমাদের 0-তে কনভার্ট হয়ে যাবে। এইটাই টার্গেট করতে হবে, n এর মান ইনফিনিটি বসিয়ে দেবো। বসিয়ে দিতে গেলে আমাকে ভাগ করতে হবে n দিয়ে, তবেই না বসাতে পারবো। এটাকে যদি n দিয়ে ভাগ করি 2 প্লাস 4/n হবে, এটাকে n দিয়ে ভাগ করা যাবে না, n² দিয়ে ভাগ করবে, n²/n² ইকুয়াল টু 1 হয়ে যাবে। সিমিলার নিচটাকেও 2 1/n, পরেরটা হচ্ছে 2 1/n, তারপরটা হচ্ছে 2 3/n। তো এটা গেল আমার কনসেপ্টটা। এবার এখানে n এর মান ডাইরেক্টলি ইনফিনিটি বসিয়ে দিচ্ছি, তোমরা যদি বসিয়ে দাও তাহলে 4/ইনফিনিটি 0 হয়ে যাবে, ইকুয়াল টু এখানে বানাচ্ছি 2 প্লাস 0 হয়ে যাচ্ছে, এখানটা n² কেটে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু 1, বসাবার প্রয়োজন নেই। নিচটা হচ্ছে 2 মাইনাস 0, আর এটা হচ্ছে 2 প্লাস 0, আর এটা হচ্ছে 2 প্লাস 0, তাহলে 2/8 আসছে। 2/8 মানে হচ্ছে 1/4, এটা একটা ফাইনাইট নাম্বার। দেখো এখানে যে ফর্মুলা ছিল ইউএন বাই ভিএন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু কে, তো এখানে ইউএন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 2n প্লাস 4, আর এখানে হচ্ছে 2n মাইনাস 1, 2n প্লাস 1 আর 2n প্লাস 3, আর ভিএন যেটা পেয়েছি ভিএন ইকুয়াল টু 1/n²। তোমরা এখান থেকে ইজিলি বলতে পারো, ধরো n এর মান যদি 1 বসাও তাহলে এখানে কত পাচ্ছ, এখানে n এর মান 6, এখানে n এর মান যদি 1 বসাও, ভালো করে বোঝো, 6 পাচ্ছ, নিচটা কি পাচ্ছ 1 ইন্টু 3 ইন্টু 5, তার মানে 6/15, আর এই পাশে যদি n এর মান 1 বসাও তাহলে কি পাচ্ছ 1। আর ডেফিনেটলি 6/15 যেটা হচ্ছে যে কোনো মানের জন্য এটা সবসময় 1 এর থেকে ছোট। তো প্রথমেই তো প্রুফ হয়ে যাচ্ছে এই জিনিসটা, তাহলে যে কোনো সিচুয়েশনে এটা ডেফিনেটলি প্রুফ হয়ে যাবে, ইউএন বাই ভিএন এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু কে। তো এইটা বেসিক্যালি তোমাদের কিন্তু থিওরিতে প্রুফ করার প্রয়োজন নেই, তোমরা যদি ডাইরেক্টলি যে আমি যেটা প্রুফ করে দিলাম প্রথম নেই সেটা যদি করো, এই যে এখানটায় তোমরা যদি এটা করো ডাইরেক্টলি, যেটা ফাইনাইট নাম্বার বেরোচ্ছে, তাহলে ইজিলি তোমরা বলতে পারবে এটা কি হচ্ছে। এবার ফাইনালি তোমরা অ্যান্সার কি লিখবে, হেয়ার ভিএন ইকুয়াল টু কি পেয়েছি 1/n² পেয়েছি, যেখানে p ইকুয়াল টু 2 গ্রেটার দেন 1, গ্রেটার দেন 1 মানে কনভার্জেন্ট। সো ইজিলি তোমরা বলতে পারো যে, তোমরা ইজিলি কম্পারিজন টেস্ট থেকে বলতে পারো হেয়ার ভিএন ইজ কনভার্জেন্ট, ভিএনটা কনভার্জেন্ট, হেন্স উই ক্যান সে, hence by comparison test, hence by comparison test vn is un is also convergent.
একটা রেসপেক্টে একটাকে কনভার্জেন্ট আমরা বলতে পারি। তো ইজিলি আমরা এখানে প্রুভ করে দিলাম এটা কনভার্জেন্ট। এই ভিডিওতে আমি পি সিরিজ এন্ড একটা কম্পারিজন টেস্ট নিয়ে আসলাম। নেক্সট ভিডিওতে আমি নেক্সট কম্পারিজন টেস্টের আরো কিছু প্রবলেম নিয়ে আসবো। তোমরা চ্যানেলটা বন্ধু বান্ধবদের সাবস্ক্রাইব করো, ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট যাতে এই আমাদের চ্যানেলটা থেকে উপকৃত হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।